সাইরো মজবর সম্মিলিত রায় যে মুর্দেগানোর লাগি ইসালে সব করলে যে আমল হল করা হয় এটা দুই কিসিম হইতে পারে, একটা হইল শারীরিক এবাদতর মাধ্যমে আর একটা হইল আর্থিক এবাদতর মাধ্যমে। কারণ সন্দেহ হইলে আমার কাছে কিতাব আছে, সৌদি আরব থেকে বার হয়েছে, আমি ওটার অনুবাদ করাইছি। আল কিরাতুল লিল আমওয়াত কিতাবর নাম, আল কিরাতুল লিল আমওয়াত হাল ইয়াসিলু সওয়াবুহা ইলাইহা কইয়া কিতাবর নাম। কিন্তু এখানে সাইরো মজবর কথা আনছেন, সব আমলের কথাও আনছেন, মানে আলাদা আলাদা করি। এমনকি এর মাঝে ইবনে তৈমিয়া হাফিজে হাদিস আল্লাহ ইবনে তৈমিয়ার মতামত আনছেন, তাই নয় এর পক্ষে 21টা দলিল দিছে। সুবহানাল্লাহ, তাই তো আমরা ইমাম নাই, তাই করে মুকল্লিদ হলো ইমাম মাতুই না। তবে আলিম মানে সত্যিকারের আলিম আল্লামা, এর লাগি তার নাম কইতে সময় তো আমরা কই, আমরা মানি না ঠিক, কিন্তু তিনি হাফিজে হাদিসও আল্লামা ইবনে তৈমিয়া। তো মানুষ তো পড়িয়া গুমরা হয়, জি পড়িয়া গুমরা হয়। তার 19টা বা 21টা আকিদা আহলে সুন্নতর খেলাফ। এর মধ্যে নম্বর 1 হইল তাই মদিনা শরীফের জিয়ারতরে নিষেধ করছেন, নাউজুবিল্লাহ। তো এর কারণে এটা হইল নম্বর 1। আহলে সুন্নতুল জামাতে 21টা আকিদা তাইন আহলে সুন্নতর খেলাফ, এর লাগে আহলে সুন্নতুল জামাতে তানডে মানে না। তান সাগরিদ দেখলেও তান ইফত মানে না। ইবনে জাউজি, শাওকানি, শাফি এরার কৌল আলাদা করে আনছেন। এই কিতাব আমি হওয়ার পরে আমি 1-2-3 বার পড়ছি, পড়ার পরে ওটার অনুবাদও করাইছি। তো এটাকে শৌখিন হইলে সিলেট লাইব্রেরিতে পাইবা, আছে, আমার লগে নাই। তো সাইরো মজবর সম্মিলিত রায় হইল মুর্দেগানকল লাগি মাগফিরাতর দোয়া করা সবচেয়ে উত্তম। মাগফিরাতর দোয়া করা মুর্দেগানোর লাগি সবচেয়ে উত্তম। ও 2 আয়াত দ্বারা দলিল পেশ করছেন। পহেলা আয়াত করছি রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই আয়াতের অর্থ হইল আল্লাহ আমরা ভাই বিরাদর যারা দুনিয়া থেকে ইমানের সহিত বিদায় হয়েছেন, কবরবাসী হয়েছেন, তারা তুমি মাফ করে দাও। দোয়া নেন মাতই না। আর এটা হইল আম। আর দ্বিতীয় আয়াত যেটা বলছি এটা খাস, রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা খাস মা বাবার লাগে দোয়া। এর কারণে দোয়াটারেও সবচেয়ে উত্তম দর্শন। বাকি রইল বাকিগুলারে 2 ভাগে ভাগ করছেন। একটা হইল শারীরিক এবাদত, একটা হইল আর্থিক এবাদত। আর্থিক এবাদতের মাঝে সর্বপ্রথম লেখছেন যে সদকা খয়রাত করিয়া মুর্দেগানোর রুর উপরে বক্সিয়া দেওয়া। আগে কইলাম না কোনো না কোনো নেক আমল করিয়া মাতই না, ও আমল অকল হইয়ার আমি এখন খেয়াল করে জানি। আর্থিক এবাদতের মাঝে ফয়লাও লেখছেন সদকা খয়রাত করিয়া মুর্দেগানোর রুর উপরে বক্সিয়া দেওয়া। আল্লাহ হাজাল কিয়াস সিন্নি সালাদ করিয়া মানুষরে খাওয়াইলা পরিষ্কার নিয়ত থাকতে হইব বলে এর সবটা আমার মুর্দেগানোর রুর উপরে বক্সিয়া মানুষরে খাওয়াইলে সব হয় না মাতই না। ও এটার দলিলও আছে, এখন আমি এই দিকে যাইয়াম না। এখন মুসলমানের উপরে 6টা খাস হক আছে। এর মাঝে একটা হইল আতিমুত্তম। এদিকে গেলে গিয়ে আমার কথা ফুটতো না, আমি পারতাম না, এটা আঠি দিব। তো সিন্নি সালাদ করলা খাওয়াইটা মানুষের সবটা বক্সিয়া দিতা। এরপরে লেখছেন মা বাপ মারা যাওয়ার পরে
আওলাদে যারা আল্লাহ তৌফিক দিন কুরবানি করেন, কুরবানি করেন, এটা আর্থিক ইবাদত। টাকা লাগে না কুরবানি করতে, মাতই না। এরপরে হইল মা বাপ মারা গেছেন, আওলাদে উমরা করেন, হজ করেন, এটা সব আর্থিক ইবাদত। তাইলে অন্য আমি আপনারা জিকার করি যে যদি এটাই কোনো ফায়দা হইতো না, তাইলে অত টাকা খরচ করিয়া হজ করলাও নেনি, উমরা করলাও নেন, বা কুরবানিও তো দিতে বহুত টাকার দরকার নেন। এটা ফায়দা আছে। ফায়দাটা কিতা সংক্ষেপে কইম, বহুত লম্বা বিষয়। শারীরিক ইবাদতের মাঝে লেখছেন নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া বা অন্য কোনো নেক আমল করিয়া এর সব মধ্যে গানোর উপরে বসিয়া দেওয়া, ওইটা হইল ইসালে সবর আমল। এই সমস্ত আমল দ্বারা ইসালে সব করিল এর নেকিটা, এর সবটা মধ্যে গানোর উপরে পৌঁছাইয়া দেবে, ওটা ইসালে সবর আমল। ফায়দা কিতাব, ফায়দা হয় যখন মইতর লাগি কোনো নেকা আমল করিয়া মইতর উপরে দেওয়া হয়, তখন মইতর গুনাহ খাতা মাফ হয়। নসে কোরআন দ্বারা সাবিত, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। নেকির দ্বারা গুনাহ মাফ হয়, দুনিয়ার জিন্দগি তো হয়। দুনিয়ার জিন্দগিতে একজনে শয়তানের দুকা দিলাইছে, গুনাহ করি লিছে, সাথে সাথে লেখা হয় না। নেকি করার সাথে সাথে লেখা হয়ে যায়, কিন্তু গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না। হায় রে বা আল্লাহ, আমরা প্রতি অত দয়াবান। বরং নেকি যে ফিরিস্তায় লেখো তাই সুপারিশ করেন, একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দাইনি কোনো নেক আমল করিলে, সগীরা গুনাহ হইলে হয় আর কবিরা গুনাহ হইলে হয়, একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দানি আল্লাহর দিকে রুজু করিলায়, তওবানি করিলায়। শয়তানের দুকা দিয়া গুনাহ করাই লিছে, এর ফলে যদি আল্লাহর বন্দায় কোনো নেক আমল করিলায়, এই নেক আমলের জরিয়া আগর সগীরা গুনাহ সকল মিটাই দেওয়া হয়। কবিরা গুনাহ হইলে তওবা লাজিম হয়। জি, তওবা লাজিম, মাতই না, তওবা লাগবে। এর কারণে স্মরণ আসেনি, মসজিদে পড়ছেন, আজকাল তো মক্তব নাই, আসেন নাই, মাঝে মাঝে পেলাই তো মাঝে মাঝে মুসলমানই রয়েছে, আর নাইলে নাই। আর তো শেষ, আজকাল তো মুসলমানই লাগেও না। হ্যাঁ, মুসলমানই লাগে না। হায়, আল্লাহ দয়া করসলা, এহসান করসলা, তার নবীর উম্মত বানাইসলা। হ্যাঁ, এখন তা সব বলি খালি নাফরমানি আর নাফর, মনে চাইলে কেউ নামাজ পড়ে, নাইলে নাই। জি, তার মনে যদি চায়। আবার এগুলো আসেন নামাজ ও কিছু বড় হয় না, আবার সুদর কারবারও হয়। ইচ্ছা, স্বাধীন দেশের নাগরিক তো মিশা মাতে নামাজও